ব্রেকিং নিউজ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে পে স্কেল না হওয়ার বিষয়ে কি বললেন অর্থ উপদেষ্টা? তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ অর্থ মন্ত্রণালয়ে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারকদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা। চলমান বাজেট পর্যালোচনা এবং সরকারি কর্মচারীদের পে স্কেল বৃদ্ধির প্রস্তাব নিয়ে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান সরকারের নীতি অনুযায়ী পে স্কেল বৃদ্ধি কার্যকর করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করব না। এটি শুধুমাত্র রাজনৈতিক দাবি হিসেবে থেকে যাচ্ছে। আর বাস্তবিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় আমরা এ বিষয়ে পদক্ষেপ আর নিতে পারব না। অর্থ উপদেষ্টা আরো বলেন, সরকারি কর্মচারীদের কল্যাণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে পে স্কেল বৃদ্ধির জন্য অর্থনৈতিক প্রস্তুতি এখন নেই। বাজেটের সীমাবদ্ধতা এবং দেশের আর্থিক দিক বিবেচনা করে এটি বাস্তবায়ন সম্ভব নয়। আমরা চাই সরকারি কর্মচারীরা বাস্তবতার সঙ্গে নিজস্ব আশা মেলান এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বুঝেন। বৈঠকে উপস্থিত প্রধান উপদেষ্টাও এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদেরকে বলেন, বর্তমান সরকারের নীতি অনুযায়ী পে স্কেল পরিবর্তন বা নতুন স্কেল কার্যকর করার কোনো সুযোগ নেই। তো দর্শক, এছাড়াও কিন্তু এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তো দর্শক, আমরা চাই সরকারি কর্মচারীরা বর্তমান সীমাবদ্ধতা বোঝেন এবং অযাচিত আশা থেকে বিরত থাকেন। এটি বলেছেন প্রধান উপদেষ্টা। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারের বর্তমান অর্থনৈতিক অবস্থার বিস্তারিত বিশ্লেষণ করা হয়। বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব, বাজেটের সীমাবদ্ধতা এবং সরকারের আর্থিক নীতি। বোর্ড একাধিক বিকল্প প্রস্তাবনা পর্যালোচনা করেও সিদ্ধান্তে পৌঁছেছে যে বর্তমান পরিস্থিতিতে সরকারের হাতে পে স্কেল কার্যকর করার কোনো সময় নেই। এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব, বাজেটের সীমাবদ্ধতা এবং সরকারের আর্থিক নীতি। বোর্ড একাধিক বিকল্প প্রস্তাবনা পর্যালোচনা করেছে। তো দর্শক, এছাড়াও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা আশা করেছিলেন বৈঠকের পর পে স্কেল কার্যকর করার জন্য কোনো সুসংবাদ আসবে। তবে কিছু অর্থনীতি বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমান বাজেটের বাস্তবতা বিবেচনা করলে এই সিদ্ধান্ত যৌক্তিক। নির্বাচিত সরকার এসে এটা দিবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নীতি এবং দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পে স্কেল বাস্তবায়ন এই মুহূর্তে প্রায় অসম্ভব। তবে দীর্ঘমেয়াদে কর্মচারীদের আয় বৃদ্ধির জন্য বিকল্প কর্মসূচি বিবেচনা করা যেতে পারে। রাজধানীর সব বিভিন্ন জেলা থেকে সংবাদ মাধ্যম জানাচ্ছে, সরকারি কর্মচারীরা এই ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, আমরা আশা করেছিলাম বৈঠকের পর পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু সরকার স্পষ্টভাবে জানিয়েছে এটি বর্তমানে সম্ভব নয়। আমরা আমাদের অধিকার ও ন্যায্য দাবি জানাতে থামব না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পে স্কেল নিয়ে এই বিতর্ক আগামী দিনগুলোতে আরো তীব্র হতে পারে। তারা বলছেন, সরকার যদি কার্যকর কোনো বিকল্প ব্যবস্থা না আনতে পারে, তবে এটি রাজনৈতিক ও সামাজিক প্রভাবও ফেলতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং এটি কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে পারে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার আগামী কয়েক সপ্তাহে আর্থিক নীতির পুনর্মূল্যায়ন করতে পারে। তবে কর্মকর্তারা জানাচ্ছেন, তা পে স্কেল বৃদ্ধির সাথে সরাসরি সম্পর্কিত হবে না। তারা বলছেন, বর্তমান বাজেট ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সীমাবদ্ধতা রয়েছে, তাই পে স্কেল নিয়ে কোনো নতুন উদ্যোগ নেওয়া সম্ভব নয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা আরো স্পষ্টভাবে বলেন, আমরা সকল সরকারি কর্মচারীর কল্যাণকে গুরুত্ব দেই, কিন্তু বাস্তবতা হলো বাজেট সীমিত এবং দেশের আর্থিক সক্ষমতা এই মুহূর্তে পে স্কেল বৃদ্ধি করার সুযোগ দিচ্ছে না। এটি কোনো রাজনৈতিক বা সামাজিক চাপের কারণে পরিবর্তন হবে না। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এই ঘোষণার পর তাদের অবস্থান কঠোর করেছে। তারা জানিয়েছে, আমরা আমাদের স্বাভাবিক অধিকার ও ন্যায্য দাবি জানাতে থামব না। যদিও সরকার পে স্কেল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি সামনে রাখব।
উপদেষ্টার বৈঠকে উঠে এসেছে সরকার অস্থির পরিস্থিতিতে কর্মচারীদের পাশে থাকার সংকল্প প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সঙ্গে যুক্ত হারের পরিবর্তনের অপেক্ষায় আছেন। সেই অধিকারকে আমরা মান্য করি। কিন্তু বাস্তবতা হলো বর্তমান বাজেট এবং অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি পে স্কেল বৃদ্ধি সম্ভব নয়। তাই মহার্ঘ ভাতার মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হলো সময়োপযোগী এবং কার্যকরী সমাধান। সংক্ষেপে বলা যায়, আজকের বৈঠক এবং অর্থ উপদেষ্টার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে সরকারি নীতি অনুযায়ী পে স্কেল বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। সরকারি কর্মচারীদের জন্য এটি হতাশাজনক সংবাদ হলেও বর্তমান পরিস্থিতির জন্য সামঞ্জস্য। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।